হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 8 লাইফ ইন দ্য উডস লেসন 8.2.1 এ। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কী বলা হয়েছে, নাও রিফ্লেক্ট অন দ্য থিংস অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স ইউ হ্যাভ ম্যাচড। অর্থাৎ কী বলা হয়েছে, দেখো তোমার যে বিভিন্ন মিলকিত যে জিনিস আছে সেগুলোর বৈশিষ্ট্য নিয়ে তোমরা কী করো, চিন্তা করো। তো দেখো গত ক্লাসে কিন্তু আমরা কী করেছি, এই টেক্সট 1, 2, 3 এগুলো পড়েছিলাম। আজকে আমরা টেক্সট 4, 5, 6 এগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে টেক্সট 4-এ কী বলা হয়েছে, আই রেসপেক্ট অ্যান্ড লাভ মাই এল্ডার আঙ্কেল সো মাচ। অর্থাৎ আমি কী করি, আমি আমার যে বড় আঙ্কেল আছে তাকে কী করি, রেসপেক্ট করি এবং ভালোবাসি। ইট হার্টস মি, এটা আমাকে আঘাত করে। ইফ আই সি হিম টাম, যদি আমি তাকে গিয়ে দেখি বিষণ্ণ দেখি বা দুঃখিত দেখি। ফিল্ড উইথ এ সেন্স অফ এমটিনেস অ্যান্ড ডিসঅ্যাপিয়ার, এবং যে তার মধ্যে যদি আমি কি দেখি যে একটা এমটিনেস বা শূন্যতা এবং ডিসঅ্যাপিয়ার বা একটা দুঃখবোধ দেখে আমার খারাপ লাগে। হোয়েন আই সি হিম রেস্টিং অন হিজ রকিং চেয়ার, অর্থাৎ যে এখানে যে দোলনাটা আছে সেখানে যখন আমি তাকে রেস্ট করতে দেখি, অন দ্য বারান্দায়, আই ফিল হিজ হার্ট ইজ স্টোন, আমি বুঝতে পারি কি তার হৃদয়ের একটা পাথরের মতো হয়ে গেছে। হ্যাভি অ্যান্ড কোল্ড ইন হিজ চেস্ট, এবং তার হৃদয় কি অনেক বরফ জমার মতো বিভিন্ন পাথর আছে। ইট সিমস দ্যাট, এটা মনে হয়, হি ইজ ট্র্যাপড ইনসাইড এ কেস, এটা মনে হয় সে একটা কি খাঁচার ভিতরে আটকে আছে। উইথ নো হোপ অফ এসকেপ, যেখানে বাঁচার কোনো আশা নেই। তো দেখো এখানে কী বলা হয়েছে, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনটা কি, টু হোয়াট হুম ইজ দ্য আঙ্কেলস হার্ট ইজ কম্পেয়ার, অর্থাৎ তার আঙ্কেলের হার্টকে কিসের সাথে তুলনা করা হয়েছে। তো দেখো আমাদের এই অ্যান্সারটা কীভাবে করতে হবে, এখানে আমরা অ্যান্সার করবো দ্য আঙ্কেলস হার্ট ইজ কম্পেয়ার টু এ স্টোন। কী লিখবো, এখানে আমরা লিখবো দ্য আঙ্কেলস হার্ট, হার্ট is compared, compared, compared to a stone, অর্থাৎ তার হার্টকে পাথরের সাথে তুলনা করা হয়েছে। তো দেখো এইভাবে আমরা এটার অ্যান্সার করব। তো চলো এখন আমরা পরবর্তী কোশ্চেনটায় চলে যাই। যে পরবর্তীতে আমাদের কাছে টেক্সট 5। তো দেখো টেক্সট 5-এ কী বলা হয়েছে, ইট ওয়াজ এ মুনলিট নাইট উইথ এ ক্লিয়ার স্কাই, অর্থাৎ এটা একটা কি চাঁদ রাত ছিল পরিষ্কার আকাশে। আই অ্যালং উইথ মাই প্যারেন্টস অ্যান্ড আঙ্কেলস, অর্থাৎ আমি আমার পিতামাতা এবং আঙ্কেলসের সাথে ওয়েন টু রুপ, আমি ছাদে গিয়েছিলাম আমরা। দ্য মুন লুক লাইক এ সিলভারি ডিক্স ইন দ্য কাই, অর্থাৎ চাঁদকে কী মনে হয়েছিল, আকাশে একটা সিলভার একটা ডিক্সের মতো। ইট ওয়াজ ক্যাস্টিং ইটস পেল লাইট ওভার দ্য ওয়ার্ল্ড হুইচ ক্রিয়েটেড এ গোস্টি লুক, অর্থাৎ এর তীব্র যে আলোটা কী করেছিল, যে চাঁদ রাতে চাঁদের যে আলো থাকে সেটা কী করছিল, সে যে ফ্যাকাশে বা একটা তোমার যে আলো আছে সে আলোটা কী করছিল, সে চারদিকে ছড়িয়ে দিচ্ছিল। এবং এখানে একটা গোস্টলি রূপ দেখছো, তা একটা ভয়ানক বা ভুতুরে ভাব দেখাচ্ছিল। ইট ওয়াজ এ সিম্বল অফ মিস্ট্রি অ্যান্ড ম্যাজিক, অর্থাৎ এটা আমাদের কাছে মিস্ট্রি বা একটা মিস্টিকর একটা ঘটনা লেগেছে এবং ম্যাজিকের মতো মনে হয়েছে, অর্থাৎ আশ্চর্যজনক একটা ঘটনা লেগেছে আমাদের কাছে। রিমাইন্ডিং আস, আমাদের মনে করিয়ে দেয়, দ্যাট দেয়ার ইজ মোর টু দ্য ওয়ার্ল্ড দেন হোয়াট উই ক্যান সি ইন আওয়ার আইস, অর্থাৎ এটা আমাদের মনে করে দেয় আমাদের পৃথিবীতে অনেক কিছু আছে আমাদের দেখার বাইরেও। ইট ওয়াজ এ ফ্ল্যাশ লাইট ইন দ্য ডার্কনেস, অর্থাৎ এটা অন্ধকারের ভিতরে একটা ফ্ল্যাশ লাইটের মতো ছিল এই চারটা। গাইডিং আস থ্রু দ্য নাইট উইথ ইজ জেন্টাল গ্লো, এবং এটা কী করছিল, আমাদের রাতেও আমাদের পথ দেখিয়েছিল এই চারটা। তো দেখো এখানে কী বলা হয়েছে, টু হুম দ্য মুন ইজ কম্পেয়ার্ড, অর্থাৎ এই চাঁদকে এখানে কিসের সাথে তুলনা করা হয়েছে। তো এখানে আমরা বলতে পারি কি এই কোশ্চেনটা অ্যান্সার আমরা কীভাবে লিখবো, দেখো এখানে আমরা অ্যান্সারটা লিখবো দ্য মুন ইজ কম্পেয়ার্ড, দ্য মুন ইজ কম্পেয়ার্ড, দ্য মুন ইজ কম্পেয়ার্ড টু এ সিলভারি ডিক্স, লিখবো এ সিলভারি, SILVERY, এ সিলভারি ডিক্স অ্যান্ড, তো তোমরা এটুকু লিখে নাও, দ্য মুন ইজ কম্পেয়ার টু এ সিলভারি ডিক্স অ্যান্ড, এরপর আমরা লিখবো এ ফ্ল্যাশ লাইট ইন দ্য ডার্কনেস অ্যান্ড, এর পরে কী লিখবো, এর পরে লিখবো এ ফ্ল্যাশ লাইট, FLAS ইজ ফ্ল্যাশ লাইট, LIGHT ফ্ল্যাশ লাইট ইন দ্য ডার্কনেস, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই কোশ্চেনটা অ্যান্সার কীভাবে করতে হবে। চলো এখন আমরা পরবর্তী টেক্সটে চলে যাই। তো দেখো পরবর্তী টেক্সটে কী বলা হয়েছে, মাই মিউজিক টিচার হ্যাজ এ ডিভাইন ভয়েস, অর্থাৎ আমার যে সঙ্গীত শিক্ষক আছে তার একটা স্বর্গীয় ভয়েস আছে। ইট ইজ লাইক এ সং
ওয়েভিং ইটস ওয়ে থ্রু দ্য এয়ার লাইক এ মেলোডি অন দ্য ওয়াইন্ড, অর্থাৎ মনে হয় কি একটা গান নিচের মতো করেই আকাশের বাতাসে কি করছে, উজে বেড়াচ্ছে বা ভেসে বেড়াচ্ছে একটা মেলোডির মতো। হয় শি স্পোক, যখন সে কথা বলে, ইট সিম শি স্পিকিং ডিরেক্টলি টু আওয়ার সোল, অর্থাৎ যখন সে কথা বলে সে মনে হয় কি তখন সে আমাদের হৃদয়ে বা আমাদের আত্মার সাথে কথা বলছে। অ্যান্ড ইট ফিলস আস উইথ ওয়ান্ডার, এটা এবং এটা আমাকে কী করে, অবাক করে দেয়। তো দেখো এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে টু হুম হোয়াট ইজ দ্য ভয়েস অফ দ্য মিউজিক টিচার কম্পেয়ার্ড, অর্থাৎ মিউজিক টিচারের ভয়েসটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে। তো দেখো এখানে আমরা কীভাবে বলতে পারি, এখানে আমরা অ্যান্সারটা লিখবো দ্য মিউজিক টিচার্স ভয়েস। প্রথমে আমরা কি লিখবো, দ্য মিউজিক, মিউজিক টিচার্স, TEACHERS, দ্য মিউজিক টিচার্স ভয়েস, দ্য মিউজিক টিচার ভয়েস ইজ কম্পেয়ার্ড COMPARED is compared both, কি লিখবো, both a song and a melody, compare both a song and a melody, MALODY, তো এটা হবে কি আমাদের অ্যান্সার। দ্য মিউজিক টিচার্স ভয়েস ইজ কম্পেয়ার্ড টু, কম্পেয়ারের পর একটা টু হবে, এই কম্পেয়ারের পর একটা কী লিখবো আমরা, টু, এই কম্পেয়ারের পর একটা টু যুক্ত করতে হবে, কম্পেয়ার টু বোথ এ সং অ্যান্ড এ মেলোডি, অর্থাৎ এই ভয়েসকে মেলোডি এবং একটা গানের সাথে তুলনা করা হয়েছে। তো আশা করছি আমরা বুঝতে পেরেছি যে কীভাবে আমরা এগুলো অ্যান্সার করতে পারি। তো আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা লেসন 8.3.1 নিয়ে আলোচনা করবো, আমাদের একটা পোয়েম আছে এটা আমরা পড়বো। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।